এখন গরুর দাম কিন্তু একবারই কম। আচ্ছা আচ্ছা, পার পিস গরু 5,000 কম পাওয়া যাবে এখন। আর এক সপ্তাহ পর বা 10-12 দিন পর আসলে এই গরু 5-6 হাজার টাকা বাড়ে যাবে। বাড়ি যাবে, যেহেতু ওইদিকে বন্যা কমে যাবে, ওই পার্টিটা আসবে অটোমেটিক 4-5 হাজার করে বাড়ে যাবে। এখন আমি 13 পিস গরু দিছি, খামারি ভাই, খামারি উপযোগী সব খরচ গরু দিছি। আচ্ছা আচ্ছা, এই গরু যদি যে ব্যক্তি নিবে অনেক লাভ, 5-7 হাজার করে কম পাবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রয়েছি আমরা দিনাজপুর জেলার বিরল উপজেলার কাঞ্চন জংশন এলাকায়। আর এই যে দেখছি সামনে বেশ কিছু গরু বাঁধা আছে, সবই হচ্ছে ক্রস জাতের মোটা তাজার জন্য উপযোগী গাভী গরু। তবে গরুগুলোর শরীরে কিন্তু যথেষ্ট পরিমাণ গোস্ত আছে দেখছি আমরা। আর এই গরুগুলো সবগুলো কালেকশন করেছেন আমরা সামনে মনোয়ার ভাইকে দেখছিলাম। 16 জুলাই 2026 বৃহস্পতিবার। আজ আমরা একটু মনোয়ার ভাইয়ের সাথে কথা বলতে চাই। মনোয়ার ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আসসালামু আলাইকুম। আসসালাম, ভালো আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো। এর আগেরগুলো সবগুলো চলে গেছে? চলে গেছে, কিছু আছে, মানে হ্যাঁ, 11টা পিস দিছিল, তো 2টা গরু বাদ দিয়ে সব নিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, কতগুলা গরু দেখাবেন আজকে? আজকে গরু দেখাবো 13 পিস ভাই। এগুলো ছাড়া আর কতগুলো আছে? আরো আছে 9 পিস। আরো 9 পিস আছে? জি। তার মানে অল টাইম এরকম 20-25টা গরু থাকেই? 20-25টা ব্যবসায়িকের বাড়িতে 20-25টা গরু থাকবে ভাই। থাকবেই। আচ্ছা আচ্ছা, তো বাজারের সার্বিক অবস্থা কি বলেন তো? একবারই কম ভাই, একেবারেই কম? একবারে। বন্যা ওইদিকে উপরে গেল, বন্যার কারণে মানে এদিকে খুব কাস্টমার কম। আচ্ছা আচ্ছা, একবারে কম। আমি সব গরু ক্রস দিছি আজকে, 13 পিস গরুয়ে ক্রস দিছি। হ্যাঁ, যে খামারি ভাই বা কসাই ভাই যেগুলাই নিয়ে যাবে লাভবান হবে। লাভবান হবে। জি। ক্রস গরুটা ফার্মে যদি পালে মানে অনেক লাভবান হবে এই গরু। আচ্ছা আচ্ছা, আমরা দেখি গরুগুলো দেখি। দেখেন। আসেন, টোটাল 13 পিস গরু, জি। 13টাই ক্রস। 13টাই ক্রস ভাই। 13টাই ক্রস। প্রথম নাম্বার গরু এটা ক্রস ভাই। ক্রস গরু। গরু তো মনে হচ্ছে মাংস ধরে গেছে ভাইয়া। এটা মাংস লাগা আছে ভাই। আরো তো ধরবে। কয়েকটা গরু শুকনো আছে, কিন্তু হ্যাঁ। সবগুলো মাংস লাগা আছে। এটার বয়স? এটা বড় 4 দাঁত। 4 দাঁত বয়স। জি। কেউ চাইলে বাচ্চাও নিতে পারবে মনে হয় না? বাচ্চা নিতে পারবে ভাই, হ্যাঁ। 4 দাঁত বয়সের। এই যে দেখেন। আচ্ছা, সাইড করে দেন তো। ফ্রেম দেখেন। হ্যাঁ, আহ, 4 দাঁত বয়সের, মোটামুটি সুস্থ সবল। হুম, একবার সুস্থ গরু ভাই। তাহলে প্রথম গরু হচ্ছে 4 দাঁত বয়সের। 4 দাঁত বয়স। এদিকে সরাই দেন দেখি। মোটামুটি সব সুস্থ সবল আছে? একদম নিখুঁত গরু ভাই। সুস্থ সবল, নিখুঁত মানের। জি। আচ্ছা, 1 নাম্বার গরু দেখছিলাম আমরা। এই দেখছেন গরুটা। আচ্ছা, 2 নাম্বারটা দেখান। হ্যাঁ, এটাও তো ক্রস। ক্রস। এই চামচটা দেখেন। হ্যাঁ। একবারে ঢিলা। একেবারে ঢিলা। হ্যাঁ, এই গরু গায়ে 4.5 মণ মাংস লাগবে ভাই। 4.5 মণ মাংস ধরবে? এখনো 3 মণ আছে। এখনই 3 মণ আছে? জি। সেটটা বাদ দিয়ে ভাইয়া? না, সেট বাদ দিয়ে 110 কেজি হবে ভাই। সেট বাদ দিয়ে 110 কেজি হবে। জি। সিরিয়ালের 2 নাম্বার। এটা একটা ক্রস জাতের, মোটামুটি সবকিছু ওকে আছে। জি। আচ্ছা, বয়স? বয়স এটা 6 দাঁত ভাই। 6 দাঁত বয়স। জি। 6 দাঁত বয়সের। এই যে আচ্ছা, দেখছেন রোবার? হ্যাঁ। একবারে ঢিলা। আচ্ছা আচ্ছা, 6 দাঁত। 3 নাম্বারটা? এটা 6 দাঁত বয়স ভাই। এটাও তো ক্রস? হ্যাঁ, এটাও ক্রস। এটাও ক্রস। এই যে দেখেন, রঙে লাল হয়ে গেছে ভাই। হ্যাঁ, দেখছেন গরু উঁচা দেখেন ভাই। উঁচা লম্বা আছে। দর্শক ভাইকে দেখান, এই যে গরু হ্যাঁ হ্যাঁ, উঁচা দেখান। আচ্ছা আচ্ছা, খালি সিরিয়ালের ছোট 3 নাম্বার গরু। এই যে মোটামুটি সব ঠিকঠাক আছে? হ্যাঁ, একবারে ঠিক ওকে গরু। একদম খুব ওকে থাকলে গরু। নিবে না। খুদ থাকলে নিবে না? না, সিরিয়ালের 3, সুস্থ সবল? একদম সুস্থ সবল গরু। সুস্থ সবল, নিখুঁত মানের। হ্যাঁ, আর দেখেন, এই যে চাম দেখেন। হ্যাঁ, যে খামারি ভাই নিবে অনেক মাংস লাগাইতে পারবে ভাই। যারা নেবে তারা মাংস ধরাতে পারবে সেটা হ্যাঁ, ভালো। অনেক মাংস ধরবে এটা গরু। 3 নাম্বার, এটা 4। এটা 4 নাম্বার ভাই। এটাও তো ক্রস? ক্রস। হ্যাঁ, এই যে দেখেন চামচটা। চামচুচা কি দেখলেন? একবারে রোবার। একেবারে রবারটার মতো ঢিলা। হ্যাঁ, একদম ঢিলা। সিরিয়ালের 4 নাম্বার। এটা গরু 3 মণ 10 আছে ভাই। 3 মণ 10 আছে রানিং? হ্যাঁ, রানিং। এখন সেট বা কষাই পাবে 115 কেজি। কষাই পাবে 115 কেজি। জি। সিরিয়ালের 4 নাম্বার গরু। 4 নাম্বার গরু। মোটামুটি সবকিছু ঠিকঠাক আছে। বয়স? বয়স এটা 6 দাঁত ভাই। 6 দাঁত বয়স। জি। ক্রস জাতের গরু। এটা হচ্ছে 5 নাম্বার। এটা খরচ ভাই, এই যে ক্রস গরু। একবার রোবার। হ্যাঁ দেখছেন? হ্যাঁ, এই রোবার। আচ্ছা আচ্ছা, এটা জোয়ান বয়স ভাই। জোয়ান বয়স। হ্যাঁ। সিরিয়ালের 5 নাম্বার। ফ্রেম আছে 5 নাম্বার গরু। বডি স্ট্রাকচার ভালো আছে? একদম সব গরু উঁচা দিছি। হ্যাঁ, কেউ বলতে পারবে না গরু আমার নিচে। আচ্ছা আচ্ছা, উঁচা গরু সব দিছি, গায়ে মাংস আছে অনেক। মাংস আছে, আর ফ্রেম দিছি। ফ্রেম দিচ্ছেন। সিরিয়ালের 5 নাম্বার। 5 নাম্বার। মোটামুটি সবকিছু ঠিকঠাক আছে? একদম ওকে গরু ভাই। একদম ওকে গরু, কোথাও কোনো ধরনের কোনো না খুদ নাই। সমস্যা নাই, কোনো ধরনের কোনো খুঁত নেই। না। 5 নাম্বার গরু এটা। আচ্ছা, এটাকে সাইড করে দেন।
সেট করে দেন। তার পাশে 6, এই যে 6 ভাই। এটাও তো ক্রস না? হ্যাঁ এটা 10 লাখ খরচ ভাই। 10 লাখ ক্রস, সিরিয়ালের 6। এই যে চামচা ভাই, হ্যাঁ, দেখছেন কি দেখলেন? একবার রোবট, একেবারে রবার্টের মতো ঢিলা। হ্যাঁ। আর গরু তেজাল আছে ভাই, গরু আমি মাংস লাগা তেজাল গরুয়ে দিছি। আচ্ছা আচ্ছা, একবার দুর্বল গরু দিলে এই বামতে ফুটবে না। হ্যাঁ হ্যাঁ, আমি একবার সবল সুস্থ গরু দিছি। আচ্ছা, সিরিয়ালের 6 নাম্বার গরু, মোটামুটি সব কিছু ওকে আছে। ওকে আছে ভাই। 6 নাম্বার, তারপর সেটা 7, এই 7 নাম্বার গরু ভাই। এটাও তো ক্রস? এইটাও ক্রস, সব হ্যাঁ। গরু ক্রস। সবই ক্রস। হ্যাঁ এই যে দেখেন, হ্যাঁ, দেখছেন না ঠিক গরুর আছে, ভিতরে গরু ঢুকে যাবে। চামড়া ঢিলা আছে। হ্যাঁ এই যে শিং দেখেন, মাথা দেখেন, হ্যাঁ, ফ্রেম দেখেন। সিরিয়ালের 7, মোটামুটি সব কিছু ওকে আছে। হ্যাঁ একবার ওকে, একেবারে ওকে, কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নাই। না সিরিয়ালের 7 নাম্বার, মোটামুটি সব সুস্থ সবল। একদম ওকে গরু ভাই। আচ্ছা, তারপর সেটা 8, এই যে ক্রস, হ্যাঁ, এই যে দেখেন কি দেখলেন? একবারে ঢিলা। একেবারে ঢিলা, জি ভাই। সিরিয়ালের 8, এটা একটা frame- দেশাল, হ্যাঁ, না এটা ক্রস। ইয়া ক্রস, হ্যাঁ ক্রস, হ্যাঁ, দেশাল গরু নাই ভাই আমার। দেশাল গরু নাই। সরাই দেন দেখি এদিকে। সিরিয়ালের 8 নাম্বার গরু, ক্রস জাতের গরু, মোটামুটি সব কিছু ঠিকঠাক আছে। ঠিকঠাক আছে ভাই, সব গরু একদম নিখুঁত জিনিস। নিখুঁত গরু, হ্যাঁ গরু ফ্রেম দেখেন, হ্যাঁ, উঁচা দেখেন, বডি দেখেন। আচ্ছা আচ্ছা, তারপর সেটা 9, এই যে 9 ক্রস ভাই। ক্রস, এই যে দেখেন, হ্যাঁ, মনে হয় গরুর ভিতর গরু ঢুকবে আরো, চামড়া ঢিলা। একবারে ঢিলা। আচ্ছা, সিরিয়ালের 9 নাম্বার, ক্রস জাতের, বয়স ভাইয়া? এটা বয়স 6 দাঁত ভাই। 6 দাঁত বয়স, জি। সিরিয়ালের 9 নাম্বার, মোটামুটি সুস্থ সবল। হ্যাঁ সুস্থ সবল ভাই। সুস্থ সবল 9 নাম্বার গরু, 9 নাম্বার গরু, আচ্ছা। ফ্রেম দেখেন, ফ্রেম আছে ভালো, হ্যাঁ একবার মাংস গায়ে আছে অনেকগুলা করে। মাংস আছে। এটা 10, এটা 10, এটাও তো ক্রস, এটাও ক্রস ভাই। 10 নাম্বার, এটা 4 দাঁত বয়স ভাই। 4 দাঁত বয়স, হ্যাঁ আচ্ছা, 4 দাঁত বয়সের 10 নাম্বার গরু, 10 নাম্বার গরু, মোটামুটি সব কিছু ঠিকঠাক আছে। একদম ঠিকঠাক আছে। এই যে চামড়া দেখেন, কি দেখলেন চাপড়া? একবার ঢিলা চামড়া ভাই। ঢেলা ঢালা আছে, হ্যাঁ একবারে ঢিলা ঢালা, হ্যাঁ। ক্রস গরু, হ্যাঁ, হালকা টাকার ভিতরে গরু খুব লাভবান হবে। লাভবান হবে। একদম হালকা টাকার ভিতরে খুব আচ্ছা লাভবান হবে। আচ্ছা, 10 ফ্রেম আছে খুব ভালো। এটা 11, এই যে 11, হ্যাঁ, ক্রস জাতের, ক্রস জাতের ভাই। বয়স ভাইয়া? বয়স এটা 2 দাঁত ভাই। 2 দাঁত বয়স, মোটামুটি সব ঠিকঠাক আছে। একবার ঠিকঠাক আছে ভাই। হ্যাঁ, এই যে চামড়া দেখেন, কি দেখলেন চামড়া? একবার ঢিলা চামড়া। ঢেলা ঢালা, হ্যাঁ আর গায়ের মাংস আছে অনেকগুলা, এখন 100 কেজি আছে ভাই। এখন এসে 100 কেজি। জি। 11 নাম্বার গরু, এটা 12 নাম্বার, এটা 12, হ্যাঁ, এটা 4 দাঁত বয়স ভাই। এটা রানিং 4 দাঁত, হ্যাঁ 12 নাম্বার, ক্রস জাতের, ক্রস জাতের, ফ্রেম আছে। হ্যাঁ এই যে চামচা ঢিলা দেখছেন, হ্যাঁ, যেখানে টানবেন সেখানে ঢিলা, যেখানে টানা যাবে সেখানে বাড়তি হয়। একবারে বাড়তি হবে। আচ্ছা, এটা হচ্ছে 12, মোটামুটি সব কিছু ওকে, ওকে গরু ভাই, গরু কোনো সমস্যা নাই ভাই। কোনো সমস্যা নেই। মুরাই মুরাই হলে আমার। আচ্ছা আচ্ছা, আর এটা সর্বশেষ 13, এই 13, হ্যাঁ, এটা ক্রস ভাই। এটা ক্রস, হ্যাঁ এটা 6 দাঁত বয়স ভাই। এটা রানিং 6 দাঁত, 6 দাঁত। সর্বশেষ 13 নাম্বার। এই যে দেখেন চামচা, কি দেখলেন চামচুচা? একবারে ঢিলা, একদম ঢেলা ঢালা, হ্যাঁ। এই যে সিং দেখেন, মাথা দেখেন, হ্যাঁ, ক্রস গরু, আর বডি দেখেন। আচ্ছা আচ্ছা, সর্বশেষ 13 নাম্বার গরু, 13 নাম্বার গরু, ক্রস জাতের, ক্রস জাত। মোটামুটি সব ঠিকঠাক আছে। একদম ঠিক ভাই। আর এগুলো গরু কি এক্সট্রা গরু আছে? হ্যাঁ এগুলো এক্সট্রা গরু ভাই। আচ্ছা আচ্ছা, এখানে কিছু ক্রস আছে, এগুলো এক্সট্রা গরু, মানে কেউ যদি চায় এখান থেকে নিতে পারবে। হ্যাঁ ক্রস আছে, দেশাল আছে, ক্রস আছে, দেশাল আছে, এই ধরনের স্টক অল টাইম থাকে। হ্যাঁ স্টক থাকে ভাই। আচ্ছা, আমরা এগুলো নিয়ে কথা বলি। তাহলে টোটাল 13 পিস গরু। জি ভাই। আচ্ছা, এটা সর্বশেষ 13 নাম্বার, 13, এটা হচ্ছে 12, এই যে 12 দেখেন না ভাই, হ্যাঁ। ক্রস গরু, ফ্রেম দেখেন, এটা হচ্ছে 11, 11, এটা 10, 10, এটা 9, 9, ফ্রেম দেখেন, বডি ফ্রেম আছে, এই যে এটা 8, এটা 7, দেখেন, এটা 6, গরু গায়ে হাত দেওয়া যাবে না, উড়াবে। হ্যাঁ, এটা 5, এটা 4, এটা 3, এটা 2, এই যে 2, এটা 2, আর এটা হচ্ছে প্রথম নাম্বার। এই প্রথম নাম্বার। আচ্ছা মনোহর ভাই, জি ভাই। টোটাল 13 পিস গরুর একটা লট। জি ভাই। আচ্ছা, আপনার তো কষাই গরু নিয়েই ব্যবসা, জি ভাই। এই গরুগুলো কতটুকু ওজন হবে ভাই, মানে কষাই মাপে, সেটটা বাদ দিয়ে? ভাই এগুলা গরু ওজন আছে 3 মণ করে, বুঝছেন? হ্যাঁ, 110 কেজি করতে জিনুয়েন জেনুইন পাবে। কিছু কিছু গরু এখানে কম আছে আমার, হ্যাঁ, এবারে যে 100 কেজি করে পাবে, এবারে যে 100 কেজি করে পাবে মাস্ট। হ্যাঁ 100 কেজি করে পাবে। আচ্ছা, বর্ষা বাদল বৃষ্টি, টানা বৃষ্টি, একদম টানা বৃষ্টি, মানে খুব ভিজে ভিজে গরুগুলা সংগ্রহ করছি আমি। দাম তো একটু কমছে? দাম তো কমছে ভাই, দাম তো কমেই। কত রেট বলে? এই ক্রস গরু, অন্য অন্য প্যাকেজ আছে ভাই, ক্রস গরু আমি সবগুলা ক্রস দিছি। হ্যাঁ, যেহেতু খামারি ভাই নিয়ে যায় পালে পুলে,
10 টাকা লাভ হবে, ওই ব্যক্তিটা আবার আমার কাছে আসবে। হ্যাঁ এই জন্য আমি একবার সস্তা করে দিয়ে দিব। সব ক্রস গরু দিছি, হ্যাঁ। দাম হচ্ছে 56,000 করে ভাই। 56,000? হ্যাঁ 56,000 টাকা করে। একদম দেখেন গরু কত উঁচু দিছি, কত লম্বা দিছি, গায়ে মাংস দিছি। গায়ে মাংস আছে। জি, ছাপ- 56,000 টাকা করে পিস। আচ্ছা আচ্ছা, এভাবে 13টা গরুর রেট যা আসে। যা 13টা গরু যা আসে, আপনার জন্য 300 টাকা করে ছাড় দিয়ে দিলাম। 300 ছাড়, আচ্ছা 500 টাকা ছাড় দেন। আচ্ছা 55,500 করে। হ্যাঁ, যাই আগে বায়না করবে ওই গরু তার গরু তার হবে। তার হবে। আচ্ছা আচ্ছা, 55,000 গরু নিয়ে কারাকারি শুরু হয় এক পর্যায়ে। পরশুদিন প্যাকেজটা আমার কাটাকাটি হয়ে গেছিল ভাই। হ্যাঁ এক ভাই নিতে পারে নাই, বায়না করছিল 5,000 টাকা, উনি আসতে পারে নাই, নেই অন্যজন আসে নিয়ে চলে গেছে। নিয়ে চলে গেছে। জি এভাবে প্রতিনিয়ত সেল হয়। জি হ্যাঁ, ওই বামতে হয়। আজকের রেট হচ্ছে 55,500 টাকা পার পিস। পার পিস। আচ্ছা, সব ক্রস গরু দিছি সব ভাই। ক্রস গরু। মোবাইল নাম্বার দেন। 017 হ্যাঁ 50 হ্যাঁ 45 হ্যাঁ 69 10। 10, এই নাম্বারে যোগাযোগ করলে যে কোনো গরু পাওয়া যাবে। যে কোনো গরু পাওয়া যাবে। ঠিক আছে দর্শক, আমরা দিনাজপুর জেলার বিরল উপজেলার কাঞ্চন জংশন এলাকা থেকে আপনাদের এই 13 পিস গরু দেখানোর চেষ্টা করলাম। বিশেষ করে এগুলো গরু কিন্তু লাভজনক গরু, সেক্ষেত্রে যারা নেবেন তারা অবশ্যই দেখে শুনে বুঝে যোগাযোগ করে নিতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।